মাছের ঝোল পড়লেই খুঁজে বেড়াই আরামদায়ক শরীর ঠান্ডা করা কী ঝোল বানায়। সেই ক্ষেত্রে আমি রুই মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, যা তৃপ্তিদায়ক, এবার টেস্টি আর আরামদায়ক। প্রথমে কতগুলো মাছ আমি লবণ হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব। মুচমুচে করেও ভাজতে পারেন বা হালকা হালকা করে ভাজলে জ্যান্ত মাছ কিন্তু বেশি টেস্টি হয়। যাই হোক, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে মাছগুলো রেডি করে তুলে নেব। ব্যাস বন্ধুরা, মাছগুলো আমি এরকমভাবেই ভেজেছি। কড়ার মধ্যে অল্পই সর্ষের তেল রেখেছি, বেশি দিয়ে কোনো লাভ নেই। হালকা ঝোলে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এই পাকে পটল আর আলু কেটে ধুয়ে রেডি করা। নাড়িয়ে চাড়িয়ে জিরেটা যখন শুকনো লঙ্কাটা বেশ একটু মুচমুচে ভাজা হয়ে গেছে, প্রথমে পটল আর আলুগুলো দিলাম। আমি কিন্তু খুব রিচ করে রান্নাটা করছি না। নাড়িয়ে চাড়িয়ে একটু পটল আলু হালকা করে যখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা স্মেল চলে আসবে ভাজার, সেক্ষেত্রে এবার ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো যোগ করে দিয়েছি। এই মশলাগুলো এইবার এই সমস্ত সবজির সঙ্গে আর একটু আদা যোগ করে দেব। আর দিয়েছি এক মুঠো সজনে ডাঁটা। সজনে ডাঁটা যেমন গুণ আছে সেরকম টেস্টও বাড়ায় ঝোলে। সেক্ষেত্রে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর কাঁচা ভাব দূর করে নেব। আর এই ফাঁকে লবণটা যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী। এক্ষেত্রে মশলাটা কেমন কষা কষা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন, তার মানে মশলার কাঁচা ভাবটা চলে গেছে। এখন একটু টমেটো দিলাম, এটা অপশনাল। আর মরিচটা অবশ্যই দেবেন। মরিচ যেমন ইমিউনিটি গ্রো করে, সেরকম টেস্ট বাড়ায় আর অরুচি দূর করে। প্রয়োজন মতো এবার জল দিয়ে দিয়েছি। আমি হালকা পাতলা ঝোল আর চটজলদি বানাবো, প্রেশার কুকারে যোগ করে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলো যেভাবে ডুবে থাকবে সেই মাপেরই জল দিয়েছি, কারণ জলটা মরে না। এইবার কিছুটা বড়ি আমার ঘরে বানানো বেশ মুচমুচে করে ছাকা তেলে ভেজে নিয়েছি। আবার একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে ঝোলটা ঢেলে দিলাম। ব্যাস, একটাই সিটি দিয়েছিলাম বন্ধুরা, এর বেশি দেবেন না, তাহলে আলু পটলগুলো বেশি গলে যাবে, ডাঁটাগুলো ভেঙে যাবে। এইবার ভাজা মাছগুলো রেডি, এবার যোগ করে দিলাম ঝোলের মধ্যে। প্রয়োজন মতো লবণগুলো দেখে নিন আর বড়িটাও যোগ করে দিন। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে চাপা দিয়ে দিন। তবে দেখবেন যে পটল টটল সবজিগুলো যেন বেশ ঝোলের সঙ্গে মিশে যায়। আমি ধনেপাতা দিয়েছি, গরমকালে এগুলো সত্যি অপশনাল। এইভাবেই দারুণ খেতে লাগে। রেডি আমার মাছের ঝোল। শেষ মুহূর্তে একটুখানি কাঁচা লঙ্কা দু একটা যোগ করে দিয়েছি। বন্ধুরা, মাছের ঝোল তো চটজলদি হয়ে গেল, কোনো ঝামেলা নেই। দেখুন ঝোলটা কেমন হয়েছে। একটা সিটি দিলে কিন্তু ডাঁটাগুলো ভাঙবে না। আমার ঝোলটা রেডি, হালকা পাতলা। আর যদি লেবু দিয়ে খান তো আর কোনো কথাই নেই বন্ধুরা। তাহলে বানিয়ে ফেলুন। গরমে আরামদায়ক ঝোল কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি, জয় বড় মা, ভালো থাকবেন, বাই বাই।